everyone, welcome to my channel Education and Job at the 94। তো তোমাদের দেখো, তোমরা উচ্চ মাধ্যমিকের পরে নার্সিং করতে চাও, এএনএম জিএনএম অথবা যারা জয়েন্ট এন্ট্রান্স দিতে চাও, তোমাদের কিন্তু এক্সাম ডেট এবং কবে থেকে ফর্ম ফিল আপ এবং কোনটার ফর্ম ফিল আপ শুরু হচ্ছে সমস্ত কিছু এই ভিডিওটা আলোচনা করবো। তো ফার্স্ট অফ অল তোমরা যদি গুগলে এসে লেখো WBANM বলে সার্চ করো, তো তোমাদের প্রথমেই যে অপশনটা আসবে দেখতে পারবে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ WBJEE বোর্ডে এএনএম জিএনএম। তো এখানে যখনই তোমরা ক্লিক করবে, তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো দেখো, এখানে ক্লিক করার পরেই তোমাদের এখানে লেটেস্ট নিউজে তোমাদের দেখতেই পাবে যে প্রথম অপশন যেটা রয়েছে ইন্ট্রোডাকশনে। তো এখানেই দেখতে পাচ্ছ WBJEE কন্ট্যাক্ট ওমের বেসড কমন এন্ট্রান্স এএনএম এবং জিএনএম, অর্থাৎ যারা উচ্চ মাধ্যমিক পাস করে তোমরা এএনএম জিএনএম করতে চাও। 2 বছরের কোর্স রয়েছে এএনএম, আর জিএনএম রয়েছে 3 বছরের। তো 26-27 সেশনে তোমাদের কিন্তু টেন্টেটিভ এক্সাম ডেট 14ই জুন রবিবার কিন্তু পরীক্ষা, এবং তোমাদের ফর্ম ফিল আপ কিন্তু 25 তারিখ থেকে শুরু হয়ে যাবে। তো তোমরা দেখে নিতে পারো। তো এখানে কিন্তু তোমাদের 2025-এর একটা টাইম টেবিল দেওয়া রয়েছে, ইনফরমেশন বুলেটিন। তো এর ফর্ম ফিল আপ তোমার যখনই শুরু হবে তখনই আমি তো আপডেট দিয়ে দেবো তোমাদের। তো এরপরে যেটা আছে দেখো, তোমাদের যেটা জয়েন্ট এন্ট্রান্স যেটা তোমাদের রয়েছে সেটা অলরেডি ফর্ম ফিল আপ শুরু হয়ে গেছে। তো সেটা দেখো তোমাদের নেক্সট পেজে তোমাদের নিয়ে গিয়ে দেখাচ্ছি। তো এখানে যখনই তোমরা এই পেজে আসবে তোমরা দেখতে পারবে। তো এখানে দেখো তোমাদের প্রথম যে অপশনটা রয়েছে, তো টেন্টেটিভ, এখান থেকে তোমরা সমস্ত টেন্টেটিভ এখানে ক্লিক করলে তোমাদের সমস্ত এক্সামগুলো দেখতে পাবে। দেখো এখানে তোমাদের এক্সামগুলো ডেট দেখিয়ে দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছ তোমাদের WBJEE 2026। তো এটার এক্সাম কিন্তু তোমাদের এক্সাম হবে 24 পাস অর্থাৎ রবিবারে, এবং রেজিস্ট্রেশন কিন্তু 10ই মার্চ অর্থাৎ তোমাদের শুরু হয়ে গেছে অলরেডি। তো সেটার প্রসেসটা কি সেটা আমি বলে দেবো এই ভিডিওতে। এবং এখানে দেখতে পাচ্ছি এনএম এর ডেট এখানেও দেওয়া রয়েছে তোমাদের 14 তারিখ এবং 25 তারিখে। তবে এই যে ডেট এক্সামটা যদি ভোট ঘোষণা হয়ে যায় তাহলে কিন্তু এই ডেটটা টেন্টেটিভ রয়েছে, সেটা কিন্তু পরিবর্তনও হতে পারে যদি মে মাসে ভোট শেষের দিকে যদি ভোট থাকে, নাহলে কিন্তু এই ডেটেই তোমাদের পরীক্ষা হবে। এছাড়াও যে জেন পাস যারা বিএসসি নার্সিং প্যারামেডিক্যাল করতে চাও কোর্স, তাদের কিন্তু এক্সাম হচ্ছে 7ই জুন, তোমাদের সেটাও ডেট দেওয়া রয়েছে। এবং এর ফর্ম ফিল আপ 24 তারিখ থেকে শুরু হবে। এবং যেই লেট তোমাদের থার্ড সেমিস্টার 4 ইয়ার ডিগ্রি, তো সেটা 13 তারিখে। তো এখানে কিন্তু সমস্ত ডেটগুলো তোমাদের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ। তো এখানে তোমরা ডেটটা দেখে, তো চলো দেখে না যাক তোমরা ফর্ম ফিল আপ জয়েন্ট এন্ট্রান্সে কীভাবে করবে। 10 তারিখ থেকে যেহেতু শুরু হয়ে গেছে। দেখো এখানে যে সেকেন্ড অপশনটা তোমাদের রয়েছে, এই অপশনে যখনই তোমরা ক্লিক করবে দেখতে পাচ্ছ। তো এখানে আমি ক্লিক করে নিচ্ছি। তো এখানে ক্লিক করলে দেখো এই যে তোমাদের পেজ খুলে যাবে। তো ফার্স্টে কিন্তু তোমাদের যাদের রেজিস্ট্রেশন করা নেই, তো আমাদের কিন্তু আগে রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো রেজিস্ট্রেশন করতে গেলে এখানে কিন্তু তোমাদের দেখো ফর্ম ফিল আপ যেহেতু শুরু হয়ে গেছে তোমাদের দেওয়াই থাকবে অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং পাসওয়ার্ড। কোথায় পাবে সেই জিনিসগুলো তোমাদের ফার্স্টে তোমাদের এই যে নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন, তোমাদের এখানে গিয়ে কিন্তু তোমাদের নিউ রেজিস্ট্রেশন করে নিতে হবে। তো এর উপর আমি ক্লিক করে একবার দেখিয়ে দিচ্ছি তোমরা কীভাবে করবে। তো এখানে যখনই ক্লিক করবে তোমাদের কাছে একটা পেজ খুলে যাবে, যেখানে কিন্তু সমস্ত কিছু দেখো এখানে দেওয়া রয়েছে, কত কি টাকা লাগবে সমস্ত টাকা এখানে দেওয়া আছে। জেনারেলদের দেখতে পাচ্ছ 500 টাকা ফি, মেল ফিমেল হলে 400 টাকা, এবং থার্ড জেন্ডার হলে 300 টাকা জেনারেলে। এবং তোমাদের SC ST OBCদের যে আলাদা করে রয়েছে, দেখো এখানে OBCদেরও তোমাদের ছাড় দেওয়া হয়েছে। তো মেলদের ক্ষেত্রে 400 টাকা, ফিমেলদের 300 টাকা, থার্ড জেন্ডার হলে 200 টাকা। তো এই টাকাগুলো তোমাদের কিন্তু পে করতে হবে। তো প্রথমে কিন্তু তোমাদের রেজিস্ট্রেশন করতে হবে। তো এখানে রেজিস্ট্রেশনের এই পেজে আসলে তারপরে অ্যাপ্লিকেশন ফর্মটা ফিল আপ করতে হবে, সমস্ত কোর্স ডিটেলস তোমাদের না ফাদার নেম মাদার নেম এগুলো দিতে হবে। তারপরে তোমাদের কিন্তু এখানে ফটো আপলোড করতে হবে, যেটা কিন্তু 10 থেকে 100 KB। তো এটা যারা করতে পারে না তারা অনলাইনে, তোমরা অবশ্যই অনলাইন থেকে করে নিতে পারবে। এবং সিগনেচার তোমাদের 4 থেকে 50 KBর মধ্যে JPEG এবং JPEG ফরম্যাট কিন্তু লাগবে, সেটা অবশ্যই দেখো। এরপরে যেটা রয়েছে দেখো ফি পেমেন্ট করতে হবে, যেটা তোমরা UPI ডেবিট কার্ড যে কোনো কিছু। তো এইখানে আসার পরে একদম নিচে আসলে তোমাদের দেখতে পাচ্ছ, তো এখানে কিন্তু হেল্পলাইন সমস্ত কিছু এখানে দেওয়া আছে যদি কারো প্রবলেম হয়। এখানে আই এগ্রি যখনই ক্লিক করবে তোমাদের কিন্তু আই এগ্রি করে তোমাদের প্রসেস অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করতে হবে। তাই ক্লিক করলে তোমাদের পরবর্তী পেজ খুলে যাবে। তো এখান থেকেই তোমরা ফর্মটা ফিল, এবং যাদের ফোন রয়েছে, ভালো ফোন রয়েছে, নেটওয়ার্ক কানেকশন রয়েছে, তারা এখান থেকে করতে পারো। তো দেখো এখানে যখনই করবে এই যে তোমাদের আইডেন্টিফিকেশন নাম্বার যেগুলো তোমাদের যে রয়েছে সমস্ত কিছু এখানে টিক দিতে হবে।
তো এখানে তোমাদের কি বলেছে দেখো, ক্যান্ডিডেট নেম অর্থাৎ তোমার নিজের নাম সেটা টিক করতে হবে, এখানে দেখতে পাচ্ছ। তো ক্যান্ডিডেট নেমে টিক করবে তোমরা, এবং তারপরে ফাদার্স নেম এখানে টিক করতে হবে। সমস্তগুলো কিন্তু টিক করলেই পরের পেজে তোমরা যেতে পারবে। তো এখানে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে করবে। তো এখানে টিক করবে, তো এখানে সমস্তগুলোই টিক করতে হবে, কিন্তু মাদার নেম সমস্তগুলো টিক করলেই কিন্তু তোমাদের ডেট অফ বার্থ, তো সমস্তগুলো টিক করবে। জেন্ডার, আইডেন্টিফিকেশন নাম্বার অর্থাৎ আইডিট কনফার্ম, তো সমস্ত কিছুই কিন্তু ক্লিক করতে হবে। ইমেল অ্যাড্রেস তোমার থাকতে হবে বাধ্যতামূলক। তো ডেটা কনসেন্ট সমস্ত কিছু ক্লিক করার পরেই এখানে কিন্তু তোমরা এগ্রি করলে পরের পেজে যেতে পারবে। তো এখানে যখনই এগ্রি করবে তো ডু ইউ ওয়ান্ট টু সেভ, তো ইয়েস করলেই তোমাদের পরের পেজে যাবে। তো ইয়েস করে দিচ্ছি, দেখতে পাচ্ছ। তো রেজিস্টার করার পরেই এখানে তোমাদের সমস্ত কিছু নাম, ফোন নাম্বার, কন্ট্যাক্ট নাম্বার সমস্ত দেখতে পাচ্ছ, পার্সোনাল ডিটেলস, ফাদার্স নেম, মাদার্স নেম, এগুলো সমস্ত কিছু দিয়ে তোমরা এখানে জেন্ডার সিলেক্ট করবে। তো আইডেন্টিফিকেশন তোমরা কিন্তু ভোটার কার্ড, আধার কার্ড এখানে দেখতে পারবে কী কী অপশন চাবে। তো এখানে আইডেন্টিফিকেশনে ভোটার কার্ড, পাসপোর্ট, রেশন কার্ড, রেশন কার্ডে কিন্তু অবশ্যই ফটোগ্রাফ থাকতে হবে, তাহলেই পাবে। ক্লাস 10 অ্যাডমিট কার্ড উইথ ফটোগ্রাফ থাকলে এই 4টে আইডেন্টিফিকেশন। এছাড়াও দেখতে পাচ্ছি এনি আদার, অর্থাৎ আধার কার্ড দিয়ে তোমরা করতে পারবে, স্কুল আইডি কার্ড দিয়েও তোমরা এখানে করতে পারো তোমাদের অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই। তো এখানে কিন্তু কন্ট্যাক্ট নম্বর দিতে হবে তোমাদের, ফোন নাম্বার, ইমেল আইডি সমস্ত কিছু দিয়ে এখানে কিন্তু টিক করতে হবে সমস্ত কিছু। আই এগ্রি এগুলো তোমরা করে দেবে। তো পাসওয়ার্ড বসিয়ে তো এখানে পিন বসালে তো সাবমিট করলে তোমাদের কিন্তু তোমাদের ফোনে একটা রেজিস্ট্রেশন নাম্বার এবং পাসওয়ার্ডটা তোমাদের শো করে যাবে। তো তারপরেই কিন্তু তোমরা পরের পেজে অর্থাৎ ব্যাকে গিয়ে তোমাদের যখন আসবে তোমাদের আবার ফার্স্ট পেজে চলে আসবে। তো ফার্স্ট পেজে গিয়ে তোমরা দেখবে, সেটা দেখিয়ে দিচ্ছি তোমাদের। তো এইভাবেই কিন্তু তোমরা ফর্মটা ফিল আপ করতে পারবে গিয়ে। তো কীভাবে করতে হবে তোমরা দেখে নিলে। তো এরপরে তোমাদের যেটা দেখাবো, তোমাদের WBJE কী কী ক্রাইটেরিয়া, কত নম্বরে এক্সাম আছে সেটাও তোমাদের দেখাবো। দেখো যখনই তোমরা অনলাইনে ক্লিক করবে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এখানে যখন অনলাইন রেজিস্ট্রেশনে ক্লিক করবে তো এটাই, তারপরে অ্যাপ্লিকেশন নাম্বার পেলেই কিন্তু এখানে অ্যাপ্লিকেশন নাম্বার, পাসওয়ার্ড দিয়ে পিন দিয়ে তোমরা নেক্সট তোমাদের অ্যাপ্লাই করতে পারবে। সাইন ইন করলেই কিন্তু তোমাদের পরবর্তী পেজে তোমরা যেতে পারবে। এরপরে যে 3 নম্বর অপশনটা দেখতে পাচ্ছি, ইনফরমেশন বুলেটিন। তো এখান থেকে দেখে নেওয়া যাক তোমাদের কি সাবজেক্ট রয়েছে ওয়েস্ট বেঙ্গলের। দেখো ওয়েস্ট বেঙ্গল JEE 2026-এর তোমাদের যে সাবজেক্ট রয়েছে, তো দেখতে পাচ্ছ তোমাদের ডেট অফ এক্সাম 24/5 এখানে বলেই দিয়েছে, দেখতে পাচ্ছ। এখান থেকে সাবজেক্টটা তোমাদের দেখে নেওয়া যাক কী কী সাবজেক্ট কত নাম্বার কোন এক্সামে রয়েছে। তো দেখো এখানে ফিটা আগেই তোমাদের বলে দিয়েছি। তো তোমাদের কত নম্বরের পরীক্ষা, এই যে দেখো এখানে আসলেই দেখতে পারবে। তো তোমাদের ম্যাথামেটিক্স কিন্তু 75 কোশ্চেন 100 মার্কস রয়েছে, যার মধ্যে এই সিলেবাস রয়েছে। তো পুরো সিলেবাসটা তোমরা, এটা কিন্তু পিডিএফ আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা এখান থেকে কিন্তু ফিজিক্সের 40 কোশ্চেন 50 মার্ক এবং কেমিস্ট্রির 40 কোশ্চেন 50 মার্ক, এবং এটা কিন্তু পার্ট করে ভাগ করা, সেটা পরের বিষয় রয়েছে। তো দেখো 24 তারিখে তোমাদের পেপার 1 প্রথমে ম্যাথ হবে 11টা থেকে 1টা 2 ঘন্টার এক্সাম, তারপরে পেপার 2তে 2টো থেকে 4টে 2 ঘন্টা ফিজিক্স কেমিস্ট্রি হবে। তো এটা কিন্তু পার্ট ভাগ করে রয়েছে। তো দেখো প্রথমে 1 নম্বরের কোশ্চেন ম্যাথামেটিক্সের 50টা থাকবে এবং 15টা কোশ্চেন থাকবে 2 নম্বরের। তো এই নিয়ে তোমাদের টোটাল 75 কোশ্চেন থাকবে। এবং ক্যাটাগরি 3-তে কিন্তু তোমাদের দেখতে পাচ্ছ তোমাদের কি রয়েছে। তো 2 নম্বর ইস কোশ্চেন ক্যারিজ 2 নম্বর। তো দেখতে পাচ্ছ এইগুলো নিয়ে টোটাল কিন্তু তোমাদের 100টা কোশ্চেন থাকবে। তো 50টা তোমাদের 1 নম্বরের কোশ্চেন, 15টা 2 নম্বরের থাকবে এবং আরও 10টা থাকবে তোমাদের 2 মার্কসের। তো এই নিয়ে থাকবে তোমাদের টোটাল 75টা কোশ্চেন। তো এইগুলো 100 তোমাদের করতে হবে। এছাড়া তোমাদের ফিজিক্সের 30টা কোশ্চেন 1 নম্বরে থাকবে এবং 5টা কোশ্চেন 2 নম্বর করে থাকবে। এই নিয়ে টোটাল 40টা কোশ্চেন করে কেমিস্ট্রি তো সেম প্রসেসে থাকবে। তো এইভাবে কিন্তু তোমাদের সিলেবাসটা ভাগ করা হয়েছে। তো সিলেবাসটা কিন্তু তোমাদের এখানে দেখা হয়েছে, সিলেবাসটা কিন্তু তোমাদের 12 স্ট্যান্ডার্ড যেটা থাকে 11-12-এর সেই সিলেবাসই রয়েছে। তো এখানে কিন্তু তোমাদের সমস্ত কিছু দেওয়া রয়েছে, সিলেবাসটা কি কোনটার থেকে কি আসবে। তো এই পিডিএফটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো আজকের ভিডিওটা এইটুকুই। নেক্সট ভিডিওতে তোমাদের আরও তোমাদের সাবজেক্ট নিয়ে আলোচনা করা হবে। থ্যাংক ইউ।